খোলাম সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ কোরআন সুযোগ দিছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মাহবুবে যেহেতু অবসর দিছ, এখন আল্লাহরে ডরাও, গুনার কাম আর করিও না, গুনার কাম বাদ দেও। সুবহানাল্লাহ। কইছে না পিছন থেকে জুড়ে কথা সুবহানাল্লাহ। ও যুবক ভাই, নরে ভাই, আপনারা যখন যুবক আসলা মিডিয়ার মাধ্যমে দেখলাই হাজার হাজার যুবক বলে, ও আপনারা যখন যুবক আসলা ও যুবক কোথায় নিজে হইয়া হয় ওয়াফিমা কাদ কাসাবতা মিনাল খাতায়া। জীবনে অনেক গুনাহ কামাইছ, অনেক গুনাহ অর্জন করছ, সেই গুনাহের দ্বারা নিজে নিজের ধ্বংস করে লইছ। যেহেতু কোরআনের আয়াত দ্বারা বুঝা যায় সময় যেহেতু আছে, মুক্তির জন্য চেষ্টা লাগাও। সুবহানাল্লাহ। কিছু সময় বাদে তোমার জ্ঞান ফিরিয়ে আইছে। আল্লাহু আকবার। জোরে হোক। জ্ঞান ফিরিয়ে আবার বাদে মনে মানের না, আবার মাথায় ফিরা ও হাসান বসরি মনে হয় আপনি আমার চিনছেন না, পাল্লা করে হোক আমার মতন গুনাহগার বা পৃষ্ঠর মাফির কোন ব্যবস্থা আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যেটা জেদাত মার্কামার আরবি কবিতা কইছে যে তুই আরবি ভাষা কোনটি, সে আরবি ভাষা শুধু বুঝে না, অনেক বুঝে। কোথায় কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করিয়া তার তসল্লি দিলা, সান্ত্বনা দিলা, প্রশান্তি দিলা। কইলা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। এই আয়াত শোনার বাদে বুঝছে, বুঝিয়া বলে আচ্ছা ঠিক আছে, আমি তিন দোয়া করবো, যদি আমার তিনের দোয়া কবুল হয় সে বুঝবো আল্লাহ তাআলা আমার খানদান দেখ গছিছে। সুবহানাল্লাহ। হাসান বসরি বলে করো দোয়া, কিতা কইছে করো দোয়া, কারণ এই যে রাত খানদান কাঁদে তেরে যদি আল্লাহ মাফ করে দিন না খারে মাফ করিয়া দিতা। সুবহানাল্লাহ। আজ আমরা দিল ওলা ভাত রয়েছি, ওলা ভাত রয়েছি, আজ আমরা গুনাহগার বলে সবে বড় সবে কদর রাইছো মিয়া সাগর লগে ইমাম সাগর লগে হুজুরের লগে রাত হাত তুললে আমরা ওলা ফাটান দিল বলা হয়েছে, চোখ দিয়া পানি আয় না, মতনা বলে ঠিক না। গুনাহ করতে করতে আমরা দিল ওলা ভাত করিস, সবাই খান দিলে দিল রমায় দোয়া করছে বিছালায়। যে তিনটা দোয়া হচ্ছে সাথে সাথে তিনটা দোয়া কবুল হয়েছে। আরো দূরে কথা বলো সুবহানাল্লাহ, আরো দূরে কথা সুবহানাল্লাহ। ও আমার ওখানে যাচ্ছে যুবক, আলিমুল আমার সুহবত মস্ত বড় নিয়ামত। কোরআনের হাদিসের আলোচনা শুনি শুনি উৎপান আমি যুবক রাস্তার মাঝে পাশে খাড়া, মুহূর্তের ভিতরে পরিবর্তন হইয়া বলা আল্লাহ মায়ের বন্দা বন্দা। হাসান বসরির সোহবতে কোরআনের রিঅ্যাকশনে মুস্তাজাবুদ দাওয়াত কলি বনি গেলা। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, যুবক আপনারা কথা আপনারা বয়া দেখি আমার মনে হয়ে গেছে আরেক যুবকের কথা আপনারা মতামত দিন যে আমি খুলতাম কর্তৃপক্ষের বসে আরো সময় আছে কোন জানি আমার। আচ্ছা মারতাম পারি আপনার হকর মত আছে, মেহরবানি করে সব বই পারি দেখে দেখে বই পা আত্মা তুলে দেব। আল্লাহ হকলার কথা তৌফিক দান আমি হয় আমার। একটা সিএনজি সাবিয়া উড়ে গেছে, পাইরা না পাইলে গোটা দেখো মাকে ব্যাপারে তার জলদি হোকা কোনো বাবা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ সবে হোকে কথা রহমতুল্লাহ আলাইহি। আমরা তার নাম শুনিয়া হলে রহমতুল্লাহ আলাইহি কইয়া ওমর ইবনে আব্দুল আজিজ যুবক উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার ইবতিদাই জিন্দেগির হাল আপনারা জানেননি, জানি না আপনারা জানেন কিনা, যদি জানেন তো বলা আমি ইয়াদ করিয়া দিয়া। উমর ইবনে আব্দুল আজিজ
ও খলিফার ও প্রধানমন্ত্রী যার শাসন আমল বাঘে আর ছাগলে এক গাঁটো ভাঙি হয়েছেন, বাঘে ছাগলের গাঁটাইতো না, ছাগলে বাঘরে দৌড়াইতো না। সুবহানাল্লাহ জুড়ে হও। ও উমর ইবনে আব্দুল আজিজের কিচ্ছেটাই জমানা বড় বাদ আছে। দিন দুনিয়ার কোনো খবর নাই। উমর ইবনে আব্দুল আজিজ জন্মগত ভাবে খুব সুন্দর মানুষ আসলা, ঘুরিও না টকটকা, কত সুন্দর মানুষ আসলা উমর ইবনে আব্দুল আজিজ। আর অপর দিকে মালও আছে, সেটা আছে মাতরে ভাই মাতা, মালের কোনো অভাব নাই, কত মাল আছে উমর ইবনে আব্দুল আজিজের। মানুষও সুন্দর আর মালও আছে, যার কারণে তাই বড় শৌখিন মানুষ আসলা। আমরা সিলেটি ভাষা এখন খালি পাইস আর পুষ, বুঝেননি আপনারা? জি, নামাজ বুঝে আল্লাহ বিল্লাহ কোন তার লবিত নাই। উমর ইবনে আব্দুল আজিজ খালি পুষ পাইসও গরম। আল্লাহু আকবার, হয় কথা। কোন আমদাদা পুষ পাইসও গরম কইলাম যে চুলা কইলে এর একদিন বাজারে গেছে, তার নিজের এখন চাদর দিয়েছে, হিন্দিবার লাগে উড়িবার লাগে শীতর চাদর। তখন তৎকালীন যুগের 800 দিরহাম দিয়া এখন চাদর কিনছেন। আল্লাহু আকবার জুড়ে খাও। কি যা টেকালা লইলে আর কি যা শকি লইলে ও তো দামি চাদর কিনে উমর ইবনে আব্দুল আজিজ আসলা ওলা। হায় 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 হায়, হিন্দের যুবক আশ্চর্য দিবা, উমর ইবনে আব্দুল আজিজের ইত্তেদাই জমানা এর তাই কোনো ভাই যদি সফরও দেখা তাইলে 60টা উঠে, কয়টা উঠে? আমরা বেঙ্গালি ভাষা এখন 3 কুড়ি, 60টা উঠে তার ভিআইপি ভিআইপি খাবার চুবর জামা কাপড় বইয়া লইয়া লিয়ে দিত। কত সময় বাদে স্টেজ পাল্টাইতা, কত সময় বাদে স্টেজ পাল্টাইতা। 60টা উঠে খালি তার ভিআইপি ভিআইপি জামা কাপড় বইয়া লিয়ে দিত। কোনো বা সফর গেলে অব্যাহত দেখা জুড়ে হোক ওয়ান দাদা পাইস পুষ আসলা উমর ইবনে আব্দুল আজিজ এক যুগ এক সময়, আপনারও লাগানো এক সময়। হায় হায়, কত দামি দামি আতর লাগাইতা, খুশবু লাগাইতা, কারণ পয়সা আছে তো দামি দামি আতর কিনতে পয়সা মনে করছে না উমর ইবনে আব্দুল আজিজ ওলা টেকা উড়াইছে। ইয়া আল্লাহ, বাজারও জলদি কুমার কবলি যদি টাইম দেখতা পরিষ্কার করলি মানুষের না হয় আতরের গেরান লাগতো, মানুষে বুঝি লিখতা আজ উমর ইবনে আব্দুল আজিজ বাজারও কিতাব ও তো দামি দামি আতর লাগাইতা। তাই যে দুবার গেছে খাবার দিতা মানুষের ও দুবার গেছে খাবার দিয়া বলতে এলে উমর ইবনে আব্দুল আজিজের খাবার লগে আমার খাবার বানান দুই জনে বলে তো কি চলবো, বলে উমর ইবনে আব্দুল আজিজের খাবার লগে যদি আমার খাবার এনে যদি তো উমরের খাবার যে ভিআইপি ভিআইপি আতর লাগাই ও তার গেরানি আমরা খাবার হাসিব। আর আমরা এর বাদে দোয়ার বাদে স্টেডিতে যে সময় ডিভাইসে কিন দিব এই সময় আমরা না কইয়া মুখ করিয়া আতরের গেরান লাগবো। আল্লাহু আকবার জুড়ে খাও। ওয়ান দাদা পাইস পুষ আসলা উমর ইবনে আব্দুল আজিজ টেকারে টেকা মনে করছেন না। আল্লাহু আকবার জুড়ে খাও। এরে কইলাম যে চুলা কইলে তো খালি মনে হই যায় তা কইতাম না। উমর ইবনে আব্দুল আজিজ বিয়া করছেন জানরে যে কইনা বেটি রে, কি কইনা বেটির নাম হলো ফাতেমা, তার স্ত্রীর নাম কিটা? ফাতেমা। ইয়া আল্লাহ, তৎকালীন সময়ে আরবের সরজমিনে ফাতেমার মতো রূপসী সুন্দরী কোন বেটি আসলা না। সত্যিতে রূপসী আর সুন্দরী কন্যা আসলা ফাতেমা। এই ফাতিমারে কোন বেটায় দেখার জঞ্জনানি আর ফাইস পুষার জঞ্জনানি অন্য কোন বেটায় বিয়া করতে পারছেন না। উমরও ঠিক শুন বেটির সাই বাইয়ের বাচ্চা, বাবু বাচ্চা, দাদাও বাচ্চা, দুলা মাঝে সামনে গেলে জামাইও বাচ্চা। আপনাকে হাজির রাখাও ও ফাতেমা, ফাতেমা রূপসী সুন্দরী তাই যে পাইসপুষ মেধা করবে চলে। ইয়া আল্লাহ, ও লাগেছে আল্লাহ বিল্লাহ এটা কোন তার নবীত নাই। সুলেমান ইবনে আব্দুল মালিক এক খলিফা, তাই অসুস্থ বেমার, রানিং প্রধানমন্ত্রী। তাই অসুস্থ হওয়ার বাদে তাকে দেখাচ্ছেন রাজা ইবনে হিরা। ইয়া ইল্লে কইলে বাবা মরিজি দেখ গুণ দিন যেটা কি দুনিয়া ছাড়িয়া মরার আগে ওলা একটা বালা কাম করিয়া যাও যার দ্বারা তুমি পরকালে মুক্তি পাও। আল্লাহু তাআলা খবরে সুলেমান ইবনে আব্দুল মালিক বলে ঠিক আছে আমার বাদে আমি ওলা এক প্রধানমন্ত্রী বানাইমু, খলিফা বানাইমু, যেন আমার নিজের নফসের কোনো দখল নাই, শয়তানের কোনো দখল নাই। তার উপযুক্ত পুয়াইন টাকা সত্ত্বেও সুলেমান ইবনে আব্দুল মালিককে ঘোষণা দিয়েছেন আমার ঘরের প্রধানমন্ত্রীটা উমর ইবনে আব্দুল আজিজ হোক পাইস কুশালা। আল্লাহু তাআলা জুড়ে খাও। আহাদ টাটকা যুবক উমর ইবনে আব্দুল আজিজের খানদানের সময়
দেশের ক্ষমতায় আজিল তাই যে সময় দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলা পৃথিবীর 4 ভাগের 3 ভাগের প্রধানমন্ত্রী আসলা উমর ইবনে আব্দুল আজিজ আল্লাহু আকবার হাজুর ও দায়িত্ব যে সময় তার খান ভাইয়া পড়ল প্রধানমন্ত্রী হয়ে গেলা উমর ইবনে আব্দুল আজিজ বাড়িতে এসে বাড়িতে ফাতেমারে ডাকো হয় চকুর পানি ভালায় আর ফাতেমারে ডাকো ও ফাতেমা দুনিয়ার চাকচিক্য দুনিয়ার বাহাদুরি বাহুদি দুনিয়ার 5 মাল মাত্রা টাকা পয়সা সবকিছুর জন্য আমি দেখি লাইছি ও ফাতেমা ও আমার আদরের স্ত্রী ফাতেমা সুযোগ হইছে সুযোগ সেই সুযোগে কি আমি জান্নাত খাওয়াইতাম না জান্নাত কি আমি অর্জন করতাম না আল্লাহু আকবার হুজুর ফাতেমা দাদা আমার আদরের স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ তুমি যদি এই সুযোগে যদি জান্নাত খাওয়াইতে চাও তাইলে আমি কেন খাওয়াই করব না তুমি যেই পথে আমিও সেই পথে আল্লাহু আকবার হুজুর যে সময় বিবি মুহতারামা ফাতেমার যে সময় সম্মতি পাইলিলা ওই সময় ওমর ইবনে আব্দুল আজিজ কইলা ফাতেমা আও ও তার যত মাল আছে সারা মাল আল্লাহর রাস্তায় সদকা দিয়েছেন আরে জোরে বলো সুবহানাল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ মনে মনে ভাবেন হায় এই মানে বুঝি আমার নামাজ থেকে দূরে রাখলাও এই মানে বুঝি আমার মাওলার সাথে সম্পর্ক চলানিটাকে দূরে রাখলাও এই মানে বুঝি আমার গুনাহ রাখাতে সহযোগিতা করলাও অতএব সেই মাল আর রাখা যায় না সেই মাল সেই মালিকের খুশনদি দেয় সেই মালিককে সন্তুষ্ট করবার দায় যেই মালিককে কোনোদিন চিনছি না যে লামানা যায় ওলা চলেছিলাম সেই মালিককে খুশি করবার লাগি মাল যা আছে সারা মাল আল্লাহর রাস্তায় সদকা দিয়েছেন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ তার ভিআইপি খাবলো সুবলো এটা গুদাম আছে বিরাট বড় গুদাম কারণ সাইডটা উঠে সফরে দিতে মাল দিয়ে দিত কাপড় দিয়ে দিত কি বেটার কাপড় গোটা উঠিটা বুঝে ঘুমনি আপনারা ইয়া আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজের সারা কাপড় চোপড় এতিম মিসকিন গরিব গুরাবার মাঝে বাটিয়া দিয়েছেন সুবহানাল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজের আমার মাল নাই লিল্লাহ দিলেছেন যত খাবার চোপড় আছে না সব খাবার চোপড় লিল্লাহ দিলেছেন রইছে মাত্র পাঞ্জাবি একটা জুড়ে কয়টা আরো জুড়ে কত শতাংশ রানী প্রধানমন্ত্রী পাঞ্জাবি কটা ইয়া আল্লাহ ওলা বলো ইলা এর বাচ্চা কি ওমর যখন জুম্মার নামাজের খুতবা ওমর ইবনে আব্দুল আজিজ দেন জুম্মার নামাজের ইমামতি হয় খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ সুবহানাল্লাহ জুরিয়া একদিন জুম্মার নামাজও দেখতে দেরি হয়েছে মাসে মাতাইলে হুজুর কুচ্ছু বুঝলাম না অন্যান্য দিন আপনি জুম্মার নামাজের সকাল লাইন আজ বড় দেরি করে আইলা কি ব্যাপার ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলবেন আমার সাথীরা আমার পাঞ্জাবি মাত্র একটা কয়টা আমার পাঞ্জাবিটা ময়লা যুক্ত হয়ে গেছে আমার বিবি মুহতারামা ফাতেমা পাঞ্জাবিটা ধুইয়া দিয়েছিল শুকাইতে দেরি হইছে বিদায় জুম্মার নামাজ হইতে দেরি হইছে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কত খাবার গেল হই মাল গেল হই পাঞ্জাবি ময়লা ধুইয়া দিবে শুকাইতে দেরি হইছে বিদায় জুম্মার নামাজ হইতে দেরি হইছে এর একদিন টাইম বেমার হচ্ছে আর ওই সময় মুসলমান ইবনে আব্দুল মালিক তার হালাবা সম্বন্ধে তাদের দেখাচ্ছে গিয়া দেখুন দুলাভাই ভিন্ন বাবাইসাগর ভিন্ন পাঞ্জাবি গো ময়লা ও তান হামসিরা ফাতেমা বিনতে আব্দুল মালিকের ডাক দিয়া কইলা ও ফাতিমা তুমিও দেখা যায় বাইসাগর লাগানো হয়ে গেলে আগর পাঁচপুষ নাই আচ্ছা এই পাঁচপুষটা হবে না কমপক্ষে তো বাইসাগের ভিন্ন যে পাঞ্জাবি ময়লা অগুতা তো দুইয়া দিতে আসিল আগুতা দুইয়া দেওয়ার সময় নাই ওগুলো আল্লাহ বিল্লাহ করার লাগছে নি আল্লাহ সুরিয়া খাও ফাতেমা ডাক দিয়া ও মুসলমান ইবনে আব্দুল মালিক আমার ভাই পাঞ্জাবি তোমার মতন সময় আমার হাতে আছে কোনো অসুবিধা নাই কিন্তু তোমার পয়সা ওমর ইবনে আব্দুল আজিজের পাঞ্জাবি ধুইয়া দিলেন আর পাঞ্জাবি নাই শুকাইতে সময় যে বিলম্ব হইব দেরি হইব এই সময় দুধ লাগায় টাকা লাগলো জনগণের খবর হইতে ব্যাঘাত ঘটিব ও কারণে তোমার পয়সা নেই পাঞ্জাবি ধুইয়া দিতে দেন না ময়লা পাঞ্জাবি লইয়া চলাই এত সত্য জনগণ তাকে বিচ্ছিন্ন না জনগণের পাশে থাকো আরো সুবহানাল্লাহ আর আমরা যেটা টাউজার ভাষারে বুট দিয়ে এমপি বানাই ইকুতে টাকা দিয়ে হুতোই ইসুতো দিয়া রাস্তা হরাই আর আমরা ভাঙিয়ে মরিয়া আর খাইয়া মরিয়া না আমরা খাইয়া মরিয়া মহাপ্লাবন আইলো আমরা খবর
কথাটা আবার বুদ্ধি তাই এবার শোনো তারা বুদ্ধি হল গুসা করছেন আমার মাঠে ওমর ইবনে আব্দুল আজিজ একদিন বাড়িতে গেছেন বাড়ি যাওয়ার মাঠে বাচ্চাকে টানলে দেখিয়া রুমাল দিয়ে ওলা মুখ ঘুরে ফাতেমারে ওমর ইবনে আব্দুল আজিজ রাতা দিয়া জিজ্ঞাসা ও ফাতেমা কি ব্যাপার আমার কলিজার টুকরা সন্তান গুলি আমি আপনারা দেখার বাদে মুখ কান রুমাল দিয়ে ঘুরি লইলাম ফাতেমায় দাঁড়াতে বলো আমার মধুর রাতের সঙ্গে আদরের দুলাল ওমর ইবনে আব্দুল আজিজ আজকে তোমার কলিজার টুকরা জাদু হলে সন্তানের সকালবেলা রুটি খাইবার মতন তরিতরকারির ব্যবস্থা নাই মাছ কুস্তর ব্যবস্থা নাই তরিতরকারির ব্যবস্থা নাই আলু ডালির ব্যবস্থা নাই খাসারি ডাল সারার তৈলের ব্যবস্থা নাই কিচ্ছু ব্যবস্থা না থাকায় আজকে সকালে তোমার কলিজার টুকরা জাদু হলে রুটি খাইছেন খাসা পিঁয়াজ দিয়া আল্লাহু আকবার হায় হায় আগর মরিনে আব্দুল আজিজের বিএপি খানি নাই দান দক্ষিণা করিয়া মালসামানা দান দক্ষিণা করিয়া ও আন্দাজে হালো গিয়ে পৌঁছিছেন আল্লাহ ধরে আর বই আল্লাহ বাচ্চাকে রুটি খাইছেন খাসা পিঁয়াজ দি ফাতেমা এখন আপনি সুগন্ধিরে বড় পছন্দ করেন এখন আপনার সন্তানে আপনারা দেখে রুমাল দিয়ে মুখ লাভ করিছেন আপনার নাক দিয়া খাসা পিঁয়াজের যদি গন্ধ লাগে আপনার কষ্ট হইব কষ্ট হইতো না করি আপনার সন্তানে রুমাল দিয়ে মুখ লাভ করিছেন আল্লাহু আকবার ওমর ইবনে আব্দুল আজিজ এর সন্তান এটা আছে বলো আমার বাবারা আমার কাছে দুইটা রাস্তা আছে আমি অবৈধভাবে মাল কামাইতে চাইলে পারবো কিন্তু কাল কিয়ামতের দিন আটকেবো মাথা না দিলে ঠিক না অপর রাস্তা হইল জান্নাতের আমার সন্তানেরা যদি আমি তোমাদের লাগে উপযুক্ত খাবার দাবারের সুযোগ সুবিধা দিতাম পারি আর না তোমরাও যদি সবর করো আমিও যদি সবর করি ও সবর তালাবুল জান্নাহ আল্লাহ সবরের বিনিময়ে পরকালে জান্নাত দিবা জান্নাত আল্লাহ শোনো খাও খাসা পিঁয়াজ দিয়ে কোনো বাধা নাই সবর করো পরকালে গেলে আল্লাহ খাওয়াইবা সুবহানাল্লাহ তুই আউড়াই যে আউড়াই জানতে মত আছে নি আপনারা এলে উমর ইবনে আব্দুল আজিজ বেমার হচ্ছে যে মেসাবে প্রস্তাব দিছিলা বলা প্রতিনিধি খলিফা বানাইবার লাগি প্রধানমন্ত্রী বানাইবার লাগি ও মেসাব গেছেন তাঙ্গে দেখা যাওয়ার বাদে উমর ইবনে আব্দুল আজিজ যে চকুর পানি ফলাইছিলা খান্দিছিলা খান্দিয়া ও রাজা এদিন আসিরা আপনি আমারে কিছু নসিহত করো আপনি আমারে দোয়া করো আল্লাহ তাআলা যেন আমি উমর ইবনে আব্দুল আজিজের সঙ্গে মারা যাওয়ার বাদে আল্লাহ মুআমালা খান করেন সুবহানাল্লাহ করবে কথা খান্দিছিরা যৌবন কাল কিলা দিন কথা ইলা এলা যে কাম কিলা ইনো যাওয়ার বাদে আল্লাহ কিটা মুআমালা করবে এখানে আগর উমর রইছেন বাতই না ই দিন পাল্টাই লাগে পাতিল কাল আইয়ামু নুদাবুলহা বাইনান নাস অদস্ত আমার খান্দি কয় ও রাজা ইবনে হীরা আমি আমার বন্ধুর কাছে দিয়া দেখলাম সুলাইমান ইবনে আব্দুল মালিক প্রধানমন্ত্রী যে সময় কবর রাখা হয় মাথার সামনে ফেসবুক শরীর হয়েছে দিল করি আর কোন সময় আচানক মুখটা কিয়া খাবর ভরি গেছে সুলাইমান ইবনে আব্দুল মালিক আব্দুল মালিক ইবনে মারওয়ান আব্দুল মালিক ইবনে মারওয়ান আব্দুল মালিক ইবনে মারওয়ানের খবর তোয়ার বাদে ফেসবুক দিল করে দেওয়া হয়েছে মানুষরা ঘুরিয়া না টকটকা সাইয়া দেখি খবর তুইতে না তুইতে লগা লগ চেহারা খালা টিকির চালিয়ে গেছে আল্লাহ পাক যদি দেখো আমার ইবনে আব্দুল আজিজ এই কথাটা মনে করিয়া চকুর পানি বাবা না খান্দনার হয় এবারে আমিও প্রধানমন্ত্রী আমার বালা ও রাজা ইবনে হীরা জানি না আল্লাহ আমার সঙ্গে কিতাব মারা করবা আল্লাহ পাক যদি দেখো হইয়া হলো ও রাজা ইবনে হীরা সুলাইমান ইবনে আব্দুল মালিক জানি আমার প্রধানমন্ত্রী বানাইছে তার ইনতে তার মধ্যে গুসল করাইয়া জানাজা করতাম মাটো ন হইছে আর কোন সময় খোলারও খেরুত তোয়া সুলাইমান ইবনে আব্দুল মালিকের লাশ আমিও দেখছি জানাজা প্রধানমন্ত্রী জানাজা বহুত মানুষ শরীর হয়েছেন সকলে দেখছেন সুলাইমান ইবনে আব্দুল মালিকের লাশে খোলারের ভিতরে স্তর করে খাওয়া আরম্ভ করছে পিছন থেকে মানে কইলা দেখো চাই আমরা প্রধানমন্ত্রী জীবিত না গীতা মনে হয় আমরা মরা মনে করিয়া গুসল উসল করাইয়া আই নিছি মনে হয় বসেন না জিতা আমি উমরে কইলাম হেন্দে কবর তোয়ার বাদে আল্লাহর আযাব আর গজব আইল এন্ডে দুনিয়ার তাতে আইল না গীতা জলদি জানাজা করো জলদি দাফন করো আল্লাহ পাক হাজুর রাখো উমর প্রধানমন্ত্রীর মৃত্যুর পরবর্তী অবস্থার কথা ভাবিয়া দারে চকুর পানি গলায় মার খান্দনের রাজা ইবনে হীরা এবারে আমার বালা জানি না আল্লাহ পাকে আমার সঙ্গে কিতাব মুআমালা করবে আল্লাহু আকবার ও আমার বলি যাচ্ছিল জীবক আমার হতা শেষ
এই যে পরিবর্তন মনের দ্বারা কি হইল দেখো, সেই ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেল। মারা যাবার বাদে গোসল গোসল করাইয়া জানাজা পড়িয়া খবরের দ্বারা আনছেন তান্ডে দাপন হত্যা জরুর হইছেন 3 জন লাইনছেন তার লাশ খবর থুইতা। ঠিক সেই সময়ে উপরে তাকিয়া বাতাসও নাই, কুন্তা নাই, উপরে থেকে একটা খাদ্য টুকরাইয়া পড়ছে। আল্লাহু আকবার জোরে কও। মানে বলে হায় হায় অত বড় প্রধানমন্ত্রী খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছেন, মানে খালি খান্দিতরা ইনো খেতে ফিরিতি মারাইতে আর দম করতার ওবার উঠেছে কিনা কোনো কাগজ ছাড়তা ইলা সাহস করার নাই। কারণ হকলে এত ভালো মানুষ ওমর ইবনে আব্দুল আজিজ মারা যাওয়ায় হকলে খান্দিতরা। আল্লাহু আকবার জোরে কও। কবির ভাষায় কবি হয় إذا ولدتك أمك يا ابن آدم باكيا والناس في حولك يضحكون سرورا فاجهد لنفسك كي تكون إذا بكى في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো গত মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওমর ইবনে আব্দুল আজিজের মতন ভালো মানুষ মারা যাওয়ায় সবে শান্তিরা কেউ যে উঠে দিয়ে খাদ্যর টুকরা চাচ্ছে এবং ভালো মানুষের কথা কারণ নাই কি খাদ্যর টুকরা বললো মানে হলো উঠো ইয়া আল্লাহ ও কাগজ টুকরা খবর থেকে বার করলো। তারপরে বলে মেলাওসাই কিতা আছে বার করিয়া যখন খাদ্যর টুকরা 2টা লাইন লেখা কয় লাইন অত যেটা কথা হয় লাইন প্রথম লাইনে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বাদর লাইন আরবি লেখা হাদা বারাতুম মিনাল মালিকিল আজিজিল আল্লাহ লিআবদিহি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। প্রথম লাইনে বিসমিল্লাহ লেখা, বাদর লাইনে লেখা মালিকিল আজিজিল আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলাম ওমর ইবনে আব্দুল আজিজের লাগি চিরস্থায়ী ভাবে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট নামা। আরো ধীরে হবে কথা সুবহানাল্লাহ। সেই ওমর ইবনে আব্দুল আজিজের ইত্তেদায়ী জমানা কেমন আছিল এত ভালো হইলা মরতে সময় तमाम মানুষে খান দিলা দুনিয়ার মানুষের আল্লাহ সাক্ষী বানাইয়া দুনিয়ার মানুষের দেখাইলা দেখো দেখো ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আমি মানুষের দিন পরিবর্তন করতাম পারি ওমরের দিন কেমনে পরিবর্তন করলাম দুনিয়ার মানুষের সাক্ষী বানাইলাম ওমর ইবনে আব্দুল আজিজ জান্নাতি বলিয়া। সুবহানাল্লাহ। এই কারণে আমি যুব সমাজের দিল থেকে দোয়া করি যে কোন সময় এটা যুব সমাজ ভালো হইব আমরা জানি না। এটা যুব সমাজ যদি ভালো হয়ে যায় ওনার মতন হইব আল্লাহ তাআলা আমরা জীবনের পরিবর্তন ঘটাইয়া দেবা আমরা আল্লাহ ভালো বানাইয়া দেবা বলে জুড়ে জুড়ে হতো আমি নাম হোক আরো জুড়ে হয় না আমি আমি ওলা জীবন গড়িয়া তুলবার লাগে এইসব মাদ্রাসা কিতাব বুঝুন কিতাব মাদ্রাসা রইতো না বন্ধ হয়ে যেত আর মত আখান উঠে পহলে আখান তুলের বা ওকে আলহামদুলিল্লাহ আখা তুলের কথা বাহনো বাইরে কতবার আইসে আমি সময় পাইছিলাম না আমার চিনছেন নি আপনারা কতবার আইছিলাম নি আপনারা আপনারা অত মায়া করছেন অকল বইছিলা আর মধ্যে যাওয়াইছে আমি সময় পাইছি না আজ এটা আমার ইলি মনে আমল নাই যে বাংলা চুলা 2-4টা কথা মারছি আপনারা বেজারুজা রয়েছেন আখান তুলুকা দেখিছে শেষে খুশি খুশি বুঝাই দিব আপনারা ওলা মুঠান করে বিসমিল্লাহ মুঠুছি তুলা বাতাস লইটা ভাইবানি মাশাআল্লাহ একটু হালকা লাড়া দাও রে বা আর ও যুবক একটা তাকবীর লাগাও এই জবান দিয়ে বহুত আলতু বালতু মাতিছি আজ আমরা রোজ জবান দিয়ে আমরা মাওলার নাম হাল লইতাম আল্লাহ খুশি হইতা আমিন হোক বাবা আকা তুলো যাই আল্লাহ খুশি বান লাগি বড় করে আল্লাহর নাম জেরাই দিবা আল্লাহ ই গলা দিয়া জানি খানিয়ার পানি মুখের আগ পর্যন্ত যায় ইনো ক্যান্সার দিয়া মুখ জিব্রা ক্যান্সার দিয়া গালো ক্যান্সার দিয়া ইবা খানি পানি বন্ধ করে না গদি ভাই মারাইয়া ই আল্লাহু আকবার বড় আওয়াজে দমি দেনেওয়ালা এরারে খেওরে ভাই পাশে খানিয়ার পানি খাওয়াই লইও না আমিন হোক আমিন জেরার মাম্মা না গদি ভাই মারাইয়া খানি পানি খাইতা না গলা ভাই দি আল্লাহর নিয়ামত খানিয়ার পানি দিতো এরার কাছে আমার দরখাস্ত করে দিলেন নিবেদন মিনতি বড় করে আল্লাহ তাআলা করে বা না নিল্লা এটা তো তকবীর হইছে না এটা বহু বাজারও দিত না বাবা আবার তা আখন তুলো
দিওটা হাত যারা মারি ভাই আল্লাহ যারা দিও হাত যারা মারি বড় আমাদের তো কুই দিবা এই দিও খান আজকে লাইসে দিয়া অবশ বানাইও না আমিন হয় নারায়ণ তাকবীর ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুখ লড়েন না আমার তো আপন শুনে রে বিসমিল্লাহ আল্লাহ আপনারা কইবা তাওহীদ আমিন গো ইচ্ছা দোয়া তারা হবে কবুল হবে হয় না আমিন নারায়ণ তাকবীর আল্লাহ ও তো মানুষের দোয়া করি মারে বা সে কি চাই 5 বস্তা চাল মেহমানের